আমি যদি একটু বাংলাদেশের সকল কাজগুলোর কথা বলি যে কেমন যাচ্ছে আপনার কাছে মনে হয় দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে কেমন দেখছেন? আ উম আমি যদি বলি শব্দটা সন্তুষ্ট? আ এই বছর যা যাচ্ছে ওটাতে একদমই বলব না যে সন্তুষ্ট। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যে পরিমাণ মানুষ আছে এবং যে পরিমাণ কনজিউমার আছে কনটেন্ট, ওই হিসেবে আসলে ওরকম কনটেন্ট বের হচ্ছে না। এখন সেটা দেশের কিছু প্রেক্ষাপটের কারণ হতে পারে, অনেক ধরনের থাকতে পারে। বাট হোপফুলি এটা আস্তে, আস্তে বেটার হবে। কজ মানুষ তো আসলে দিন শেষে কাজ দেখতে চায়। একটা কাজ করার পরে দিনের আসলে সে কিছু একটা দেখতে চায় যেটাতে আসলে সে তার দিনটা একটু ভালো হইলো বা খারাপ হইলো সেটা জাজ করে। তো ওরকম কনটেন্ট ওরকম হচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে সামনে এরকম আরো অনেক কনটেন্ট বের হবে। তাহলে আসলে দর্শকরাও আরো কনসিস্টেন্ট হবে কনটেন্ট দেখার ক্ষেত্রে। হ্যাঁ, আমারও মনে হয় যে এখন মানুষের যে চয়েস এগুলো একটু চেঞ্জেস আসতেছে। আম আগে যেরকম মানুষ খুব রোমান্টিক গল্প খুবই পছন্দ করতো। এখন রোমান্টিক গল্পের মধ্যেও তারা চায় একটু একটু ড্রামা ড্রামা থাকবে। হুম, থাকবে, একটু সাসপেন্স থাকবে বা কিছু একটা থাকবে। তো আমার মনে হয় যে যদি ভালো গল্প আসে বা এই মানে সুন্দর গল্প আসে তাহলে আমার মনে হয় যে মানুষ আরো আমাদের কনটেন্ট গুলো দেখবে। আপনার কাছে? ও দর্শক যেটা পয়েন্ট অফ বলল ভিউ। দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে এটাই আসলে আমাদের দেশের এখন সোশিও ইকোনমিক যে সিচুয়েশন আমরা আসলে এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি এবং আমাদের মেন্টালিটিও যে পরিমাণে চেঞ্জ হয়েছে সবকিছু মিলায়ে প্যাস্ট ডেজ গুলাতে যদি আপনি দেখেন ওটিটি কন্টেন্টের অবস্থা অথবা পারফরমেন্সের অবস্থা সামগ্রিক যদি আপনি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির অবস্থা দেখেন সেটা তো অনেক ফল করছে। সো ওই জায়গা থেকে কন্টেন্টের কোয়ালিটি অবশ্যই অনেক ম্যাটার করে কারণ দর্শক তো এখন আসলে ওয়ার্ল্ডের যত ধরনের কন্টেন্ট আছে সবকিছুই দেখে ফেলতে পারতেছে। সো হুম, আমরা আসলে দর্শকদেরকে খারাপ কোনো কিছু অথবা লো স্ট্যান্ডার্ডের কোনো কিছু দিয়ে আর প্লিজ করতে পারবো না। কন্টেন্টের কোয়ালিটিও ম্যাটার করে বাট অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে সবকিছু মিলায় অডিয়েন্সের বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়েছে। চেঞ্জ সো সেই হচ্ছে। জায়গা থেকে আসলে আমাদের অডিয়েন্সের বিহেভিয়ার এর উপর স্টাডি করে অ্যাকচুয়ালি হচ্ছে যে ওই ধরনের কন্টেন্ট ডেলিভার করলে আই থিঙ্ক ইট উড বি বেটার যে তখন হয়তো হচ্ছে যে কমার্শিয়াল দিক থেকে হয়তো ওই জায়গাটা প্রফিটেবল হবে।